আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি দশম শ্রেণীর গণিত কোষে দেখি 5.3 পার্ট 3 অঙ্ক অর্থাৎ পর্ব 3 আজকে শুরু করব। পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের আমি 4 দাগ পুরো কমপ্লিট করে দিয়েছি। এতে তোমাদের 5.1 এবং 2 এবং আরও ত্রিকোণমিতি, পরিমিতি প্রচুর অঙ্ক কিন্তু সমাধান রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট থাকবে, সেই প্লেলিস্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিও। তো চলো আজকে আমরা শুরু করব 5-এর দাগ থেকে। ঠিক আছে, 5-এর দাগের 1-এর অঙ্ক থেকে আমরা শুরু করব। 5-এর দাগের যে 1-এর অঙ্কটি রয়েছে, আমি দেখো অঙ্কটিকে টুকে ফেলেছি। এই অঙ্কটিগুলো শিখতে হলে আমি আগেই বলেছি পার্ট 1 পার্ট 2 একটু ভালো করে তোমরা শিখে নাও, তাহলে এইগুলো আরও ইজি মনে হবে। তো প্রথমে আমরা এই সূত্রটাকে তৈরি করে নেব। তো এখানে বলা হয়েছে যে ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি। তো প্রমাণ আমাদের এটাকে করতে হবে, তাই আমাদের সূত্রগুলো আমরা দেখে নিই। দেখো লিখেছে যে A, B, C, D যদি এরকম থাকে আমরা কি করব তোমরা দেখে নাও। এইভাবে করে তোমরা যে A/B সমান সমান B/C সমান সমান C/D সমান সমান K ধরিয়া পাই, যেখানে K হচ্ছে আমাদের নট ইকুয়াল টু 0। তাহলে সুতরাং আমরা কি পাবো, দেখো A সমান সমান BK আর B সমান সমান দেখো CK আর C সমান সমান DK। এবারে ভালো করে দেখতে হবে এখানে এর মানটা কিন্তু BK। আবার দেখো এখানে B মানে কি, B মানে দেখো CK আছে না, তাহলে এই B এর জায়গায় আমি এখানটা CK লিখলাম আর এই Kটাকে লিখে দিলাম। তাহলে কী দাঁড়ালো এখানে বলো তো, এখানে দাঁড়ালো কিন্তু CK²। ওকে, আমাদের কিন্তু ফের আরেকটু বুঝতে হবে। দেখো এখানে C এর মান কি DK, তাহলে এখানে C এর মানটা কি হবে DK হবে। আমি তাই C এর জায়গায় DK ইন্টু K² লিখলাম। তাহলে কী দাঁড়াবে দেখো D K2 আর K1, তাহলে K3 হলো। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে পেলাম যে এর মান হচ্ছে DK3। এবার দেখো B এর মানটা CK, কিন্তু C এর মান আমরা যে DK, তা C এর জায়গায় আমরা লিখব DK আর এই Kটা বসে গেল, তাহলে হলো DK²। তাহলে আমরা ABC এর মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে এর মানটা আমরা কি পেলাম DK3, B এর মানটা কি পেলাম DK², C এর মানটা কি পেলাম আমরা DK। এবারে আমরা লেফট হ্যান্ড সাইডেরটা আর রাইট হ্যান্ড সাইডটা লিখে নেব। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো লেখা রয়েছে A² প্লাস B² প্লাস C², আর এখানে আছে B² প্লাস C² প্লাস D² হয়েছে। তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা এবারে ABCর মানগুলো কিন্তু বসিয়ে নেব। ভালো করে লক্ষ্য করো, A মানে কি বলো DK3। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো DK3 দিয়ে তার মাথায় কিন্তু এটা স্কোয়ার দিতে হবে। এবার B এর মানটা কি বলো, B এর মান কিন্তু DK²। তাহলে B এর মান কিন্তু DK², তাহলে আমি লিখলাম DK² দিয়ে তার মাথায় একটা স্কোয়ার ছিল, এই স্কোয়ারটাকে লিখে দিলাম। ঠিক আছে, এবারে C এর মান দেখো কি আছে DK, তাহলে আমি লিখলাম DK লিখে তার হোল স্কোয়ার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, এবারে এইটার মান আমাদেরকে লিখতে হবে। দেখো B মানে কি, B মানে DK², দেখো D এই K² লিখে তার মাথায় একটা হোল স্কোয়ার দিলাম। C মানে আমাদের DK, তার মাথায় হোল স্কোয়ার দিলাম। আর এখানে D² মান কিন্তু নেই, তাহলে যেমন আছে আমরা বসে দিলাম। আশা করি তোমরা এটুকুনি বুঝতে পেরেছো। তো চলো পরের স্টেপটা আমরা করে নিই। তাহলে D এর মাথায় কী আছে 2, তাহলে আমরা D² লিখতে পারি। আর 3 দুগুণে 6 কী হলো K6 হলো। এখানে দেখে নাও D² আর 2 দুগুণে 4 K4। এখানে কি হবে দেখো D² K², ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখানে দেখে নাও D² হবে আর K4 হলো। এখানটা D² আর K² আর এখানে হলো D²। পরের স্টেপটা তোমরা লক্ষ্য করো,
দেখো এখান থেকে কী কমন যেতে পারে, এখানে দেখো ডি স্কোয়ার আছে, এখানেও ডি স্কোয়ার কমন পাবো, এখানেও পাবো, এখানে কে স্কোয়ার আছে, এখানে কে ফোর, এখানে মানে আমরা এখান থেকে কমন নেবো ডি স্কোয়ার কে স্কোয়ার। যদি কমন আমরা নিয়ে নিই, এখানে পড়ে থাকছে কে ফোর, এখানে কে টু, আর এখানে প্লাস ওয়ান, কিছু নেই মানে। এখান থেকে দেখো ডি স্কোয়ার ডি স্কোয়ার, ডি স্কোয়ারটা আমরা কমন নিয়ে নেবো। ডি স্কোয়ার যদি কমন নিয়ে থাকি, এখানে পড়ে আছে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা পরের স্টেপ দেখো, এখানে ডি স্কোয়ার কী হবে তাহলে ডি ফোর কে স্কোয়ার। আর দেখো কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, দেখো এখানেও একবার আছে, এখানেও, তাই আমি এটাকে হোল স্কোয়ার করে দিলাম। তো এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। আমরা এবারে রাইট হ্যান্ড সাইডটাকে দেখে নেব। তো রাইট হ্যান্ড সাইডটা আমি লিখিনি এখানে, রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ, তো এর মানটা আমরা জানি যে ডি কে কিউব, তাই তো। দেখো হলো, আর বি এর মানটা কি আছে ডি কে স্কোয়ার, হলো যোগ করে দিলাম। বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, আর সি এর মান হচ্ছে ডি কে। দেখো সি এর মান হচ্ছে আমাদের ডি কে, আর ডি এর মান তো নেই, তাহলে তার মাথায় একটা টু আছে, তার হোল স্কোয়ার দিয়ে দিলাম। পরের স্টেপ দেখো, এখানে ডি আর এখানে দেখো ডি, যদি আমরা গুণ করি তাহলে ডি স্কোয়ার হলো, এখানে কে থ্রি, এখানে কে টু, পাওয়ারগুলো যোগ করতে হবে, তাহলে কে ফাইভ হলো। আচ্ছা এবারে এখানে দেখো ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার হলো, কে টু আর কে গুণ করলে কে থ্রি হলো। আচ্ছা এখানে দেখো দুখানা ডি মানে ডি স্কোয়ার হলো, আর একটা কে, তাহলে এখানে শুধু কে লিখে তার মাথায় হোল স্কোয়ার। দেখো তো কী কমন যেতে পারে, এখানে দেখো ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে টু, তাহলে দুই দুগুণ চার, ডি ফোরটা কিন্তু কমন যাচ্ছেই। আর কি আছে দেখো, সব থেকে কম এখানে কে, মানে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ারটা অবশ্যই কমন যাবে। তাহলে কি পড়ে থাকবে, এখানে কে ফোর পড়ে থাকবে, এখানে কে টু, আর এখানে কিছুই পড়ে থাকবে শুধু ওয়ান তার হোল স্কোয়ার। তো দেখতেই পেয়েছো এখানে দেখো, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড পুরো সেম, সরি এটা ফোর হতো। তো দেখো সেম হয়েছে, এটা ডি ফোর আর কে স্কোয়ার। তাহলে আশা করি অঙ্কটি মিলে গেছে। তো তোমরা বুঝতে পেরেছো, উত্তর লিখবে এইভাবে, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড লিখে প্রুভড হলো। তো আমরা এবারে পাঁচের দাগে দুইয়ের অঙ্কটি করে নেব। দেখো পাঁচের দাগে দুইয়ের অঙ্কটি আমি টুকিনি ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড আমি করে দিলাম, এবং আমাদের সূত্র তো উপরে লিখে রেখেছি আমি একের দাগের অঙ্কে, তো সেখান থেকে মানগুলো এখানে বসিয়ে দেবো। তো দেখো এখানে তোমার রয়েছে বি, তো আমরা জানি যে বি মানে হচ্ছে তোমার ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ারটা লিখে দিলাম, আর সি মানে হচ্ছে ডি কে তার হোল স্কোয়ার হলো। তো সি মানে আমরা জানি ডি কে, আর এ মানে হচ্ছে ডি কে কিউব তার হোল স্কোয়ার, যোগ করে দিলাম। বি মানে হচ্ছে ডি কে, আর ডি এর তো কোনো মান নেই, বসে গেল, তার মাথায় একটা হোল স্কোয়ার হয়েছে। দেখো পরের স্টেপটা একটু লক্ষ্য করে দেখো কী কী কমে যেতে পারে। এখানে ডি আছে, এখানে ডি আর মাথায় টু, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে ডি স্কোয়ার কমন যাবে, আবার কে স্কোয়ারটা কমন যাবে। তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নিই, তাহলে এখানে কী পড়ে, একটা এ পড়ে থাকবে, আর মাইনাস ওয়ান আর তার হোল স্কোয়ার দিয়ে দাও। পরের স্টেপ দেখো, এখানে ডি আর এখানে ডি মানে স্কোয়ার, ডি স্কোয়ারটা কমন যাচ্ছে, আর কে স্কোয়ারটা কমন যাবে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন যায়, তাহলে ওয়ান মাইনাস তাহলে এখানে ওয়ান মাইনাস কে তার হোল স্কোয়ারটা বসে গেল, যোগ করে দিলাম। তো এখান থেকে কী কমন যাবে দেখো, তো এখানে একটু কিন্তু আমার ভুল হয়েছে, এখানে বি এর মানটা কিন্তু ডি কে স্কোয়ার ছিল, তো সরি এর জন্য। তাহলে এবার এখানে কি কমন যেতে পারে, এখানে তাহলে অবশ্যই তোমার
ডিটা কমন যাবে, তো এখান থেকে আমরা ডি অর্থাৎ স্কোয়ার, আমরা ডি স্কোয়ারটা তাহলে এখান থেকে কমন নিয়ে নেবো। তো ডি স্কোয়ার যদি কমন নিয়ে নিই, দেখো এখানে পড়ে আছে কে স্কোয়ার -1 তার হোল স্কোয়ার। আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো। তো এইবারে তোমরা এটাকে ভালো করে বুঝে নাও। দেখো এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে ডি স্কোয়ার। তো আমি কি করছি, এখানে ডি স্কোয়ারটাকে পুরোটা কমন নিয়ে নিলাম, দিয়ে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে কে স্কোয়ারটা রয়েছে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তাহলে কে স্কোয়ার, আর এটাকে আমরা সূত্রে ফেলে দেবো। দেখো এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ k-1 তার হোল স্কোয়ার মানেই হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার, যার সূত্র আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমি একটা লাইন কম করার জন্য ডাইরেক্ট করবো, তো কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 হলো। আচ্ছা এখানে প্লাস দিলাম, কে স্কোয়ার তো আগে থেকেই ছিল, এটাকে সূত্রে ফেললে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস k4 হয়েছে, প্লাস দিলাম। আমার ডি স্কোয়ার তো কমন নিয়ে নিয়েছি, তো এটাকে সূত্রে ফেলে দাও, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে k4 আর মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। অঙ্কটা একটু বড় হচ্ছে, তো চলো আমরা পরের স্টেপটা এখানে করে নিই। তো দেখো এখানে ডি স্কোয়ারটা যেমন আছে আমি লিখে দিলাম, আর এই যে কে স্কোয়ার আছে না, এই কে স্কোয়ারের সাথে আমি গুণ করে দেবো। ঠিক আছে, অঙ্কটা ছোটো হবে, তাই কে স্কোয়ারের সাথে কে স্কোয়ার গুণ করলে হচ্ছে আমাদের k4 আর মাইনাস 2k কিউব, আর কে স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের কে স্কোয়ার হলো। আচ্ছা এভাবে দেখে নাও এখানে কী করবো আমরা, এই যে কে স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে কে স্কোয়ার মাইনাস 2k4, k4 আর k2 হচ্ছে k6। আচ্ছা এখানে যেমন আছে বসিয়ে দেবো আমরা k4 মাইনাস 2k স্কোয়ার আর প্লাস 1 হচ্ছে। আর একটা স্টেপ আমাদের করতে হবে, তো ডি স্কোয়ারটা যেমন আছে আমরা বসিয়ে দেবো। এবারে আমরা দেখবো যে কিছু কাটাকুটি যায় কিনা এখান থেকে। তো দেখো এখানটা রয়েছে কে স্কোয়ার আর কে স্কোয়ার, তার 2k স্কোয়ার হয় প্লাস 2k স্কোয়ার, তার সাথে দেখো মাইনাস 2k স্কোয়ারটা কিন্তু কেটে গেল। ঠিক আছে, এবারে দেখবো আর কী পড়ে রয়েছে। এখানে লক্ষ্য করো, এখানে শুধু k4 আছে, হ্যাঁ, আর আছে এখানে একটা k4, দেখো তাহলে 2k4 হলো, তাহলে এই দুটো k4 এর সাথে মাইনাস 2k4টা আমরা কেটে দিলাম, তাহলে কী পড়ে রয়েছে এখানটা k6 পড়ে রয়েছে, মাইনাস 2k কিউব পড়ে রয়েছে, আর এখানটা প্লাস 1 কিন্তু পড়ে রয়েছে। তো এটাকে আমরা এইভাবেই লিখতে পারি যে k3 মাইনাস 1 তার হোল স্কোয়ার, তার সূত্রটা দেখে না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক কথা আমি এক কথা নিয়ে চলে এলাম, এটাকেও রাখতে পারতাম। এবার রাইট হ্যান্ড সাইডটাকে করে নেব, তো রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে a মাইনাস ডি হোল স্কোয়ার, তো এখানে এর মান হচ্ছে ডিকে তার কিউব, আর এখানে মাইনাস ডিটা বসে গেল তার মাথায় হোল স্কোয়ার। তো দেখো এখানে আমরা যদি ডি স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই, তাহলে কী পড়ে থাকে দেখো k3 মাইনাস 1 তার হোল স্কোয়ার, দেখো এই মানটি এখানে এসছে, তাহলে অঙ্কটা আমাদের মিলে গেল। তো সুতরাং আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এখানে লিখব প্রুভড। তো দেখো অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 5 দাগের দুটো অঙ্কই হয়ে গেল, আমরা 6 দাগের অঙ্কগুলো করে নেব। দেখো 6 দাগের 1 অঙ্কটি আমরা টুকে নিয়েছি। দেখো বলছে যদি m/a সমান সমান n/b হয়, তবে দেখাই যে m স্কোয়ার প্লাস এর স্কোয়ার, এখানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এদিকে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তো চলো শুরু করি আমরা। দেখো আমরা লিখছি m/a সমান সমান n/b ব্র্যাকেটে কে ধরিয়া পাই, অর্থাৎ কে নট ইকুয়াল টু 0।
তো সুতরাং আমরা m মানে কি পেলাম ak, আর n মানে কি পেলাম bk। ওকে, এবারে আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো m স্কোয়ার n স্কোয়ার, এখানে কি আছে দেখো a স্কোয়ার আর b স্কোয়ার। দেখো m মানে কি, m মানে দেখো ak, তা আমি ak লিখে দিলাম তার হোল স্কোয়ার, আর n মানে হচ্ছে আমাদের bk তার হোল স্কোয়ার দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আর দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার তো মান নেই, আমরা যেমন আছে লিখে দিলাম। পরের স্টেপ, তাহলে ak তার হোল স্কোয়ার মানে কি লিখব a স্কোয়ার k স্কোয়ার, আর bk মানে হচ্ছে b স্কোয়ার আর k স্কোয়ার, আর এটা যেমন আছে আমরা তেমনই লিখে দিলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার। পরের স্টেপ, এখানে কি কমন যাবে k স্কোয়ার কমন গেলে কি পড়ে থাকবে a স্কোয়ার আর b স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে যেমন আছে তেমনই থেকে গেল। পরের স্টেপটা করব, দেখো k স্কোয়ার লিখলাম, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানেও দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে আমি এখানে লিখে দেবো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এখানে লিখব রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে কি আছে am প্লাস bn তার হোল স্কোয়ার। তো দেখো a মানে কি বলো তো, এর মান নেই, তাহলে এটাকে বসিয়ে দিই, আর m মানে কি, m মানে হচ্ছে ak, b এর মান নেই b বসালাম, ইন্টু n মানে হচ্ছে bk তার হোল স্কোয়ার। তাহলে এখানে দাঁড়ালো আমার, দেখো গুণ করলে a স্কোয়ারকে b স্কোয়ারকে তার হোল স্কোয়ার, কমন কি যায় বলতো, এখানে দেখো k, এখানে k আর আমাদের স্কোয়ার, তাহলে স্কোয়ার k স্কোয়ারটা কমন গেল, তাহলে প্রশ্ন হলো দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। তো দেখো আমাদের দুটো দিকে কিন্তু এখানে মিলে গেছে, তো অঙ্কটাও মিললো। তাহলে আমরা লিখবো এখানটা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আর ব্র্যাকেটে লিখবো প্রুভড। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরে 6-এর দাগে 2-টা করে নিই। তো দেখো 6-এ 2 নম্বরের অঙ্কটি কিন্তু আমরা টুকে নিচ্ছি, 1-এর দাগের অঙ্কটি যেভাবে করেছি 6-এর দাগে 2-এর অঙ্কটিও আমরা কিন্তু সেইভাবেই করব, ঠিক আছে। তো দেখো লিখছি, দেখো a বাই b আর এখানে আছে x বাই y, তাহলে আমি এখানে লিখে দিলাম দেখো ধরি সমান সমান কি লিখবো আমরা k লিখবো, যেখানে k নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেলাম বলতো, এখান থেকে পেলাম a এর মান, তো সুতরাং এর মান হচ্ছে আমার bk, তাহলে এর মান হচ্ছে আমাদের দেখো এখানটা bk লিখব, আর x এর মান হচ্ছে yk। ক্লিয়ার হয়েছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবারে বাম পক্ষটাকে টুকে নেবো। দেখো লেফট হ্যান্ড সাইড এখানে রয়েছে a প্লাস b, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে আছে x কিউব, ঠিক আছে। তো দেখো a মানে হচ্ছে আমাদের bk, আর b এর মান তো নেই, তাহলে bটা বসে গেল। এখানে a মানে নিশ্চয়ই bk, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি এটাই হবে যে b স্কোয়ার আর k স্কোয়ার, আর এখানে যেমন দেখো b স্কোয়ারটা আছে, b স্কোয়ারটা বসে গেল, x কিউব, তো x কিউব মানে এখানে কি আছে দেখো y আর k মানে y কিউব আর k কিউব। এখানে লক্ষ্য করো এখানে bk আর b, তাহলে bটা যদি কমন যায় পড়ে থাকে k প্লাস 1, এখানে যদি আমরা b2 কমন নিই তাহলে পড়ে থাকে k2 প্লাস 1, আর এখানে y কিউব আর k কিউব। তাহলে কি দাঁড়ায় বলো তো, এখানে b এখানে b স্কোয়ার, তাহলে এখানে হতে পারে যে b কিউব হলো, আচ্ছা এখানে আছে y কিউব হলো, আর এখানে আছে k কিউব, আর কি আছে এখানে k প্লাস 1, আর এখানে আছে
কে স্কোয়ার প্লাস 1, এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার হয়েছে। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করে নেব। দেখো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমি টুকে নিচ্ছি। দেখো এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আমাদের ওয়াইকে, তাহলে ওয়াইকে লিখলাম। আর দেখো যোগ ওয়াই যেমন আছে লিখে দিলাম। এক্স স্কোয়ার মানে ওয়াইকে, তার আমরা লিখতে পারি এটা ওয়াই স্কোয়ার আর কে স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারটা যেমন আছে আমরা লিখে দিলাম। আর এ কিউ, এ মানে হচ্ছে বিকে, তার মানে আমরা লিখতে পারি এটা বি কিউ আর কে কিউ। এখান থেকে দেখো ওয়াইটা কমন গেল, গেলে পড়ে থাকবে কে প্লাস 1, এখানে ওয়াই টু কমন গেলে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস 1, এখানে আছে দেখো বি থ্রি কে থ্রি। তাহলে কী দাঁড়াও দেখো তো, এখানে ওয়াই, এখানে ওয়াই টু মানে ওয়াই কিউ, কিন্তু আমরা আগে লিখবো এটা বি কিউ, তারপরে লিখবো ওয়াই কিউ, তারপরে লিখবো কে কিউ। আর দেখো কী পড়েছে কে স্কোয়ার, সরি কে প্লাস 1 আর কে স্কোয়ার প্লাস 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল। সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আর ব্যাকেটে লিখব প্রুভড। ওকে, তো আশা করি তোমরা 6 দাগের 2 অঙ্কটিও বুঝতে পেরেছো। আমরা 3 দাগের অঙ্কটি করে নেব। দেখো 3 নম্বর অঙ্কটি আমরা করে নেব। বলা হচ্ছে যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান সমান জেড বাই এন এল মাইনাস এম এ স্কোয়ার হয়, তবে দেখাই যে এটার মান আমাদের 0 দেখাতে হবে। তো চলো আমরা করে নিই। দেখো ধরি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান সমান কে হয়েছে, যেখানে কে নট ইকুয়াল টু 0 অর্থাৎ অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে সুতরাং এখান থেকে আমরা কি পেলাম, দেখো এক্সের মানটা হচ্ছে তাহলে কে, আর ব্যাকেটে আমি লিখে দেবো এল এম মাইনাস এন স্কোয়ার। ওয়াইয়ের মানটা কি দেখো কে লিখলাম, আর এখানে কি আছে এম এন মাইনাস এল স্কোয়ার। জেটের মান কি, জেটের মান হচ্ছে কে ব্যাকেটে এন এল মাইনাস এম স্কোয়ার হলো। এবার দেখো সুতরাং আমাকে এই মানটা বার করতে হবে, এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস এন জেড, এর মানটা আমাকে 0 বার করে দেখাতে হবে। তো দেখো আচ্ছা এখানে দেখো এল, এর মান কিন্তু নেই, তাই আমি এলটাকে লিখে দিলাম। এক্সের মান দেখো এটা, তাই লিখলাম কে ব্যাকেটে এল এম মাইনাস এন স্কোয়ার, যোগ চিহ্ন দিলাম। আচ্ছা এম এর মান নেই, আমরা এমটাকে লিখে দিলাম। ওয়াইয়ের মান হচ্ছে এইটা, তাহলে কে ব্যাকেটে দেখো এম এন মাইনাস এল স্কোয়ার হলো। আচ্ছা এম এন এর মান তো নেই, আমি এন ইন্টু যেটার মান হচ্ছে এইটা এন এল মাইনাস এম স্কোয়ার হয়েছে। এবারে আমরা কী করবো, এগুলোকে গুণ করে দেবো। দেখো এল কে সাথে এল এম গুণ করলে দেখো প্রথমে কেটাকে লিখে দিলাম, এল আর এল যদি গুণ করি এল স্কোয়ার আর এম হয়। আচ্ছা এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস আমরা লিখতে পারি কে এল এন স্কোয়ার। ওকে, যোগ চিহ্ন দিলাম এম কে, আর এখানে এম এন যদি আমরা গুণ করি কেটাকে আগে লিখলাম, এম এম গুণ করলে দেখো এম স্কোয়ার আর এনটা বসে গেল, মাইনাস লিখলাম এখানে এম কে এল স্কোয়ার, তাই তো আমরা লিখব কে এম আর এল স্কোয়ার, যোগ দিলাম দেখো এন আর কে, তাহলে এন আর এন যদি কমন যায় সরি গুণ করি এন স্কোয়ার হয়, তাহলে আমরা কী লিখব কে লিখব আর এন স্কোয়ার লিখব আর এল লিখব, আর মাইনাস প্লাসে মাইনাস অবশ্যই এটা মাইনাস ছিল এখানে একটা, তাহলে এখানে হচ্ছে আমাদের কে লিখব এম স্কোয়ার লিখব আর এন লিখব। এবার আমরা দেখব যে কী কাটাকুটি যায়। দেখো কে এল স্কোয়ার এম, দেখো মাইনাস কে এল স্কোয়ার এম, এটা কাটতে পারি আমরা,
এবার দেখো কে এল এন স্কোয়ার, দেখো এখানে মাইনাস, দেখো কে এল এন স্কোয়ার, কে এম এ স্কোয়ার এন প্লাস দিয়ে দেখো মাইনাস, সব কেটে গেল, তাহলে উত্তর কী হলো 0, অর্থাৎ প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং 5.3টা যদি শেষ হয়ে যায় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কোন অধ্যায়টা তোমাদের করব, সেই অধ্যায়টা আমি শুরু করব। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।